इंसाफ कायम जे मोर तपतिक शांति सुबातास बहे चारिदिक इंसाफ कायम जे मोर तपतिक शांतिर सुबातास बहे चारिदिक बाका बागी करे नित सुकार दुख ओ मोहरे फारूक ओ मोहरे फारूक ओ मोहरे फारूक ओ मोहरे फारूक जार नाम मने होले बड़े जाइबो खुलाफाए राशिदार ओ मोहरे फारूक जार नाम मने होले बड़े जाइबो खुलाफाए राशिदार ओ मोहरे फारूक যুবক এবার আল্লাহর কাছে হাত তুলে কান্না শুরু করছে আল্লাহ মন্ত্রীর চোখ বালা করে দিছে এখন তো মন্ত্রীদের ছবি দেখে ঘটনা কি তারই ছবি দেখা যায় পৃথিবী এত সুন্দর মানুষ এত সুন্দর জীবনে দেখছে না আপনারা কি করতে পারে এটা তো আপনারা বুঝিনি একের এক জায়গা খালি থাকবো নি দৌড়াদৌড়ি করবো ঠেলা মারবো খামসা মারবো মানুষের দূরে সিমটি মারে খামসা মারে ঠেলা মারে ধাক্কা মারে লাইটও গিয়ে দৌড়া লায় কারেন্টও দৌড়া লায় জীবনে দেখছে না ঠিক নেই মন্ত্রী তখন আর এক জায়গাত নাই সেইগুলা করতে করতে একদিন পার্লামেন্টে গেছে অন্ধ মানুষ যারা দেখবেন এরা দাঁড়ানোর সিস্টেম ভিন্ন এদের হাঁটার সিস্টেম ভিন্ন এবার এক জায়গায় দাঁড়ায় থাকলে এইরকম ভাবে দাঁড়ায় থাকে ঠিক নেই আজকাতে আমি এটা করে আমরা দাঁড়ায় থাকে এক জাতি ভাবে দাঁড়ায় দেখা হইয়া এইভাবে দাঁড়ানোর সিস্টেম তার এইরকমই ছিল এখন তো তার চোখ ভালো হয়েছে এখন তার দাঁড়ানোর সিস্টেম হইলো আমাদের মতো বাদশা দূর থেকে এটা ফলো করছে যেহেতু অন্ধ আছে তুই এক জায়গায় চুপ করে দাঁড়াইতো হেদি এখন খালি খুব চঞ্চল হেই কেন যায় হে কেন লারা মারে কেন টেক্কা মারে ঘটনা কিটা মধ্যে বাদশা ডাক দেখো এদিকে আয় ঠিকই চোখে দেখস দেখি তো হ্যাঁ কেমনে দেখস চোখে দেখতে না বলে আমার রব বালা করছে রব বালা করছে কইছে পড়ে বাদশায় খুশির চুটে ডিজে গানের আয়োজন করছে ডিজে গান লাগা কে রে হ্যাঁ আমি যে ভালো করছি এটা তো আরো জোরে খাওয়া দরকার তুই যদি আমার আগে হইতে তাহলে বিশাল আয়োজন করতাম আমি যে ভালো করছি তুই পার্লামেন্টে কইছস আমার কলিজা ঠান্ডা হয়ে যাগা মন্ত্রী কয় তুই কি আসলেই খোদা পার্লামেন্টের সামনে কয় হ্যাঁ তুই কি আসলেই খোদা তুই তো আস্তে একটা হুদা তুই কি এর খোদা তুই যদি খোদা হইতে আমার চোখ বালা করে দিতি হ্যাঁ মানুষের কাছ থেকে জোর করে খোদাই আদায় করে নিছস আমি অন্ধ ছিলাম এতদিন তুই যদি খোদা হইতে আমার চোখ বালা করে দিতি আমাকে যে চোখ বালা করেছে উনি হলেন আমাদের স্রষ্টা তোরে যিনি সৃষ্টি করছেন আমার যিনি সৃষ্টি করছেন সাত আসমান সাত জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র কুল কায়নাত যিনি সৃষ্টি করলেন হুকুম দিয়া তিনি হলেন আমার রব আল্লাহ বাদশার মেজাজটা গরম হয়ে গেছে না চান্দি পুড়া গরম তারে খুদা না মানলি সে হত্যা করে আর এটা তার ইগুতে লাগছে মারাত্মক লজ্জা এত মানুষের সামনে পার্লামেন্টে বৈশা একজন দেশের বাদশাকে এইভাবে বেজ্জতি করা অপমানি করে এটা কি মেনে নিব বাদশাহ বাদশাহ কয় এর গ্রেপ্তার কর গ্রেপ্তার করলো এর রিমান্ডে নিয়ে ফিডা রিমান্ডে নিয়ে মার শুরু করলো মারতে 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 জিগায় কত তোরে কে কালেমা শিখাইছে ফিডার সোডে হয় আমারে যুবকে শিখাইছে যুবকরে গ্রেপ্তার করে আনছে আইনা যুবকরে ফিডা শুরু করছে ফিডাইতে ফিডাইতে যুবকরে তোরে কাটা কালেমা শিখাইছে হয় হাত দিয়ে শিখাইছে হাত দিয়ে গ্রেপ্তার কর হাত দিয়ে তুলছে ফিডা মানে যে শিখাইছে এর ফিডা এইভাবে মাইর শুরু করছে কারণ আমি আগেই বলছি সে কি জালেম শাসক সে কি শাসক জালেম শাসক তিনজনে ফিডাইতে ফিডাইতে লাস্টে কয় তিনজনে তো ইচ্ছা মতো ফিডাইছি এখন ক তোরা রবকে তিনজনের কয় রব হলেন আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করছেন বাদশা কিরে এত ফিডা গেল কো কয়াম নইতো না মন্ত্রীর মাথার উপরে একটা করাত রাখছে করাত চিনুন না আপনারা বুলার মানুষ গাছ দেখাটে এই করাত মাথার উপরে রাখছে রাখতে কয় মন্ত্রী যদি তুই আমাকে রব বলে স্বীকার করস ছেড়ে দিব আর যদি স্বীকার না করস করাত দিয়া মাঝখান দিয়া দুই ভাগ করব কিতা বুঝলেন আমরা এখানে যারা বসা আমি বক্তা সহ আমরার মাথার যদি একটা খরাত রেখা হয় আমরা একটা টান দিব
আমরা ইমান থাকবো নি? ডাইরেক্ট আমার 14 গোষ্ঠী হিন্দু আছেন, জয় শ্রীরাম করে দৌড় শুরু করবো। ইমান ইজ্ঞানই শেষ। আমরার যে তালের ইমান, 5 টাকার একটা সার কাছে আমরা ইমান বিক্রি হয়। বাস্তব না বাস্তব? বুড়া বুড়ি আইলে দেখবেন, হ্যাঁ চা খাইছে এক চেয়ারম্যানের কাছ থেকে, চেয়ারম্যানের জায়গায় বুটটা কারা দিবে? চা দিয়ে আপনি খাওয়াইছেন, বুট তো আপনারই দিব। ই চেয়ারম্যান খালি গেছে, আর এক চেয়ারম্যান আয়া ঢুকছে, হের ভিত্তে জিগায় বুট কারে দিবি? চিন্তা ভাবনা আছি। চেয়ারম্যানের দুধ চা খাওয়াইছে, বুট কারে দিবে? আপনারই দিব। ই চেয়ারম্যানও গেছে, হে দোকান থেকে লড়ে না, আরেকজনের ঢুকে দেখে, কিরে বুট কারে দিবি? কইতারি না। হতের একটা কফি খাওয়া, কফি খাওয়ানোর পরে জায়গায় বুট কারে দিবি? আপনারই তো দল লাগে। বলুন তো বুট কয়টা দিছে? কয়জন রে? যেই লোকগুলারে 5 টাকা দিলে ইমান জায়গায়, হের আবার খরাপ লাগেনি? কথা কই না দি? চা কফি খাওয়াইলে ইমান শেষ, হের আবার কফি খরাপ লাগবো? হ্যাঁ, আমরা খরাপ লাগবো না। গুলির আওয়াজ হলে আমরা ডাইরেক্ট খালে মলমা ঘুরে বয়ে থাকি, ঠিক না? আমরা রইলে ইমান। কিন্তু এই মন্ত্রী সবে মাত্র কালেমা ভইরা ইমানের পরীক্ষা তার উপরে চলে আসছে, সে বাদশারে ডাইরেক্ট বলছে 2 ভাগ করে ফেল, কিন্তু ইমান দিব না। তার 1 নম্বর কারণ হলো, আমি আমার রবকে শুধু একদিন ডাক দিয়েছিলাম, আমার রব আমার ডাকের সাড়া দিয়া আমার চক্ষু ভালো করে দিছে, সেই রবের সঙ্গে আমি বেঈমানি করব না। কালেমা পড়ছি তো পড়লাম, ইমান দিব না, প্রয়োজনে রবের জন্য জীবন দিয়া দিব। বাদশার অর্ডারে মন্ত্রীর মাথা 2 ভাগ করা হয়েছে, ইমান দিছে না কিন্তু জীবন দিয়া দিছে। এবার পাদ্রীকে বলে, পাদ্রী বল খোদা কারে মানুষ? বলে আমার রব আল্লাহ যার উপরে ইমান এনে মন্ত্রী মারা গেছে, আমি তার উপরে ইমান আনছি। বাদশার অর্ডারে পাদ্রীকেও 2 ভাগ করা হলো। এবার যুবক রে বলে, যুবক রে 2 জনরে তোর সামনে হত্যা করছি, তুই কারে মানুষ? যুবক কয়, এই 2 জন যার জন্য জীবন দিছে আমি তারে মানি। বাদশা কয়, দেখ এখনো বালা আছে, তুই আমার একবার রব হিসাবে স্বীকার কর, আমি তোরে ছেড়ে দিন, তোরে আমার খুব দরকার। যুবকে কয়, আমার জন্য তাদেরকে মারলি আর আমি বুঝে ছেড়ে দিব ইমান? এর থেকে কোনো কঠিন শাস্তি থাকলে তুই আমারে দিতে পারস। বাদশাকে খুব অপমান করার পরে বাদশার খুব লাগছে। বাদশা কয়, তুলে এর থেকে তোর কঠিন শাস্তি দিব। 2 পাও বাঁধছে, বাইদা হাত 2টা বাঁধছে, বাইদা স্পেশাল বাহিনী দিয়া এই যুবকরে পাথরের পাহাড়ের উপরে নিছে, নিচেও পাথর উপরে পাথর। ও সাত্তিকে সবার সামনে তারা ধাক্কা মাইরা পাথরে ফেলা দিবি, বর্তা হয়ে যাবে। সব বাহিনী তারা লইয়া গেছে পাহাড়ের উপরে, হাত পা বাইন্দা নিয়ে ফালাই দিবে। এমন সময় যুবক কয়, আল্লাহ আমার হেফাজত করো আর এই জালেম গুলারে ধ্বংস করে দাও। যুবকের দোয়া গেছে কবুল হইয়া। সব বাহিনীরে পাহাড়ের ভিতরে আল্লাহ সিট চালাইছে, বাইরিয়া সব টেনে মেরে লিছে। যুবক বাদশার সামনে হাজির। বাদশারে দিকে কিতা খবর? বাদশা ছায়া দেখে বাহিনী নাই, যুবক কানা। ঘটনা কিতা? তোমার না পাঠাইছি পাহাড়ের উপরে মারবার লাগিয়া, আমার বাহিনী কো? ও সব বাহিনী বর্ত হয়ে গেছে গা। তো তুই এলি কেমনে? খামারে আমার রব বাঁচাইছি। সোয়ান। বাদশার মেজাজ খুব গরম, আবার বাহিনী দিয়া কয়ের ধর, হাত পা বান, বাইন্দা সাগরের মাঝখানে নিয়ে ফলাই দিয়া মাছে খাইল, বড় মাছের মুখে ছেড়ে দিবি। সব বাহিনী তারে লইয়া গেছে সাগরের ভাড়া, হাত পা বাইন্দা বস্তার ভিতরে পড়ছে, সাগরের মাঝখানে নিছে। এখন যুবক কথা, আল্লাহ আমারে বাঁচাও, এরারে তুমি ধ্বংস করো। যুবকের দোয়া কবুল। সব গুলারে বাতাস দিয়া সাগরের ভিতরে ফালাইয়া পানিতে চুবাইয়া সব তীরে মেরে লিছে। যুবক বাচ্চা একদম সুস্থ অবস্থায় বাদশার সামনে হারিয়ে হোক, কিতা খবর? বাদশার জায়গায় কিতা খবর বলা নেই। বাদশায় তো অবাক, কিরে আমি না তোর সাগরের মাঝখানে পাঠাইছিলাম, আমার বাহিনী কো? সব গেছে মাছের পেট। তো তুই এলি কেমনে? আমার রব বাঁচাইছে। সুবহানাল্লাহ। বাদশার পুরা মাথা গরম হয়ে গেছে।
যত বাহিনী পাঠায় সব বাহিনী মারা যায়, হে মরে না। এখন তো টেনশন বেড়ে গেছে, কোনোভাবে মারতে পারতেছে না। আরো বহু সিস্টেম বাইর করছে, কিন্তু এই যুবকরা মারতে পারে না। লাস্টে গিয়ে ভাও দিল্লিছে, বাদশা যুবকের ভাও ধরছে। তুই দেখো ভাই, তোরে কেমনে মারন যায় হোসেন। ভাও ইমান আনবার লেগে না, মারবার লেগে ভাও ধরছে। তোর দুইটা ভাও ধরি কত, তোরে কেমনে মারন যায়। যুবকের জিগা আমার মারাটা কি তোর খুব বেশি দরকার? বলা হয় কেন? তুই গোটা দেশটারে তুই তোর খুদার পরিচয় দিবি, লাস্টে আমার কেউ খুদা মানতো না, এই যন্ত্রণা আমার ঘুমো ধরে নাইলে তোরে মারি লিতাম। বাদশা কয় তোরে আমার মারা খুব জরুরি, খুব দরকার, তোরে মারতে চাই। যুবক কয় অসুবিধা নাই, মারতে যদি তুই চাস মারতে পারবে, তবে তুই চেষ্টা করলে পারতি না। আমার সিস্টেমে যদি মারতে চাস, আমি যেইভাবে পরামর্শ দিই এই পরামর্শ শুনে যদি মারতে চাস তাহলে মারতে পারবে। বাদশা কয় তুই যেমনি হোস এমনি শুনবো, তাহলে এটা কাজ কর। তোর দেশের যত জনগণ আছে সব জনগণে এক জায়গায় জমা করবি, ঘরের মধ্যে কেউ থাকতে পারবে না। মনে করেন একটা কথা বলে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বলে যে বাংলাদেশের সব মানুষ তোমরা যারা যেখানে আছো আগামীকালকে ঢাকায় আসবা, কেউ করে থাকতো না। পত্রিকায়, টিভিতে, সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় নিউজ হইতেছে, গ্রামে গ্রামে মনে করেন মাইকিং হয়েছে, মসজিদও মাইকিং হয়, সবাই বলতেছে আগামী এত তারিখে সবাই ঢাকা যেতে হবে, কেউ করে থাকতে পারবো না। এত কিছু হওয়ার পরেও আপনারা কি ধারণা সবাই ঢাকা যাবে? আচ্ছা বলছেন, আমি তো কথা বলতে, আপনারা বুঝুননি কথা। তো বুঝলে কি তা হন, হ্যাঁ অথবা না তো কোন দরকার। আপনারা দি গুরুস্থানের মতো নিরাই গেছেন না, হ্যাঁ সব যাইব নি মানুষ করবে খাই আর খাম না। তুমি কইছ আমরা যাওয়ান গা লাগবো, মানে খাম খাজ আছে না। কেউ কয়েকজন যাইতে পারে, কেন যাইব? যারা তেল মারুন এরা যাইব, ঠিক না? তেল মারুন এরা যাইব, বাকি এরকম আমরা খাম আছে, আমরা যাওয়া যেত না। কিন্তু সরকার যদি এই আইন করে বলে আগামীকালকে ঢাকা আসতেই হবে, যারে গড় পাওয়া হবে তারে ক্রস ফায়ার করে মারা হবে, এই অর্ডার যদি চালু হয়, কিতাব ওজন কেউ গড় থাকবো? গাড়ি না পেলে আটটা যাওয়া শুরু করবো, আটটা না যেতে ওই নদীর মাঝখান দিয়ে সাঁতরাইয়া যাইব। কারণ যদি ভাই তাহলে ক্রস ফায়ার করবো। একটা বাঙালি গড় থাকবো না আমার কন্যা দিই, দেশের একটা মানুষ গড় থাকতো না। বাচ্চা কাচ্চা লইয়া কান্দ লইয়া দৌড় শুরু করবো, যে হায় তাড়াতাড়ি মাইরা লইব, মরণ ডে ডরায় সবাই। ওই জালেম শাসক এই আইন জারি করছে, যারে ঘরে ভামো তারে মারণ, সবাই একটা নাইবি। তো মানুষও সব লইয়া এক জায়গাতে জমা হয়েছে, সবাই এক জায়গায় আসছে। এবার যুবকটারে একটা স্টেজের উপরে বাইন্দা রাখছে, হাত পাও বাইন্দা রাখছে এইভাবে। এখন যুবকে কয় শোন, সবাই আসছে বলে হ, দেশের একজনও বাদ নাই। তাহলে আমি একটা মন্ত্র শিখাবো, এই মন্ত্র তুই বলবি আর আমারে তীর মারবি, আমি জাগাতি মারা যাব। তবে মন্ত্রটা সবার কানে কানে পৌঁছতে হবে, যদি একজন না শুনে আমি মরবো না। বাদশা কই সব বনাস, যে ভাবেই হোক মানুষের কানে এটা পৌঁছাইতে হইব। তখন তো মাইক ছিল না, যে ভাবেই হোক কানে পৌঁছাইতে হইব। তো যুবকে বলছে মন্ত্র শুরু করলাম, বিসমিল্লাহি রাব্বিল গোলাম, বিসমিল্লাহি রাব্বিল গোলাম। এই কথা বইলা তীর মারবি, আমি মারা যাবো। বাদশাহ বিসমিল্লাহ রাব্বিল গোলাম এমন ভাবে কইছে প্রত্যেকের কানে গিয়ে পড়ছে, বাস তীর মারছে, যুবক স্টেজে মারা গেছে। সুবহানাল্লাহ। শেষ না? শেষ। কিন্তু ঘটনা তো অন্যদিকে মোড় দিছে, ঘটনা অন্যদিকে মোড় দিছে। মাইরা লাইছেন তো, হে বাদশাহ মনে হচ্ছে যে শেষ, সব দামা চাপা দালাইছি, সব শেষ, আমার শত্রু শেষ, আমি এখন এককভাবে রাজত্ব করব। এটাই তো বাদশাহ চাইছিল, কিন্তু এই আশা বাদশার পূরণ হইছে না। মায়েরা সারছে, দেশের জনগণ হয় ঘটনা কিটা? বাদশাহ যে খুদা দাবি করে, এই খুদায়ে একটা যুবকরে মারতে পারলো না, কত চেষ্টা করলো। পানিতে ফেলাইলো মরল না, পাহাড়ের উপরে নিল মরল না, শুলিতে ঝুলাইলো মরল না, পাথর মারলো মরল না, কত চেষ্টা করলো, যুবক রে মারতে পারলো না। কিন্তু যুবকে মুখ দিয়ে একটা শব্দ বলার সাথে সাথে মারা গেল। ঘটনাটা আমাদের বোঝা দরকার। সুবহানাল্লাহ। দেশের সব জনগণ কয়, এই
তাহলে একটা বন্দারে মারতে পারে না? হে তো ব্যর্থ খুদা, এ আস্তে একটা হুদা, এখনো খুদা না। যুবক মরার সময় আমাদেরকে একটা মেসেজ দিয়া গেছে, বিসমিল্লাহি রাব্বিল গোলাম। সেই রবের পরিচয় দিয়া গেছে, যেই রবের নাম নিয়ে সে দুনিয়ার থেকে বিদায় হইছে, যেই রবের নাম নিয়ে সে বারবার বেঁচে গেছে, যেই রবের নাম দিয়ে আমাদের চক্ষু ভালো করে দিয়েছে, যেই রবের নাম নিয়ে সে কুষ্ঠরোগ ভালো করে দিয়েছে, সেই রবের মেসেজ আমরা দিয়া গেছে। উপস্থিত 20,000 মানুষ কালেমা ভরে ঈমান আনছে। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। 20,000 মানুষ কালেমা ভরে ঈমান আনছে। মারছে কয়জন? এই অতকান বুঝি তুইও আজনছে একজন মারছে, তুই একজন হলেন কে রে? হারা রাত বলে ইউসুফ আর জুলেহার ওয়াজ করছে। সকালে হুজুর রেখে জিগে হুজুর জুলেহা বেটা না বেটি? তারপরে তুই এই ওয়াজ শুনতেছেন। মারলো কয়জন? 3 জন মারছে, একজন না। 3 জন মারার পরে কালেমা বললো কয়জন? 3 জনকে কোন অপরাধে মারছিল? কালেমা পড়ার অপরাধে মারছিল। যেই অপরাধে 3 জনকে মারলো, এই অপরাধে আবার দেখা যায় 20,000 মানুষ কালেমা পড়ছে। অহন বাদশার মাথাটা কেমন হিট হইছে কিতা বুঝো? সেখানে বেচারা 3 জনকে সহ্য করতে পারছে না, আর এখন পুরা দেশের সব জনগণ কালেমা পড়ে লিছে। এই বাদশার অবস্থা এখন কি হবে? কিন্তু আবারও বলছি, বাদশা হলো জালেম বাদশা। বাদশা হলো এই জালেম বাদশা, তো নামই জালেম বাদশা। 20,000 মানুষ কালেমা পড়ছে, এটা সে বরদাস্ত করতে পারে না, এটা সহ্য করতে পারতেছে না, কোনোভাবেই মেনে নিতে পারতেছে না। এবার সে সিদ্ধান্ত নিছে 20,000 মানুষকে মেরে নেব। চিন্তা করেন এর কি পরিমাণ কুত্তায় কামড়াইছে। হ্যাঁ, ভাগলা কুত্তায় কামড়াইছে না? 20,000 মানে কি দেশের সব জনগণ নিয়ে মেরে নিব। কিসের অপরাধে? এক আল্লাহ মানার অপরাধে হে এখন দেশের জনগণই মেরে নিব। মানে জনগণ মাইরা একলা রাজত্ব করবো, খালি মানাও। কি পরিমাণ ভাগ হলে এরকম কাজ করতে পারে? সে কত বড় জালেম শাসক, দেশের জনগণ সব মেরে নিত সিদ্ধান্ত নিছে। বাহিনীদেরকে বললো এক কাজ কর, সব টিরে মেরলাম আমি। বাহিনী গুটি কি কর, দেশ চালাবেন গাড়ি দিয়া, বলে দেশ জ্বালা করো, সব মেরলাম আমি। আমার খোদা মানে না, তো সব যখন কালেমা পড়তো সব টিরে মেরলাম। তখন বাদশা তো জিগাইতে, স্যার কি করতেইব? মারার জন্য বিশাল একটা এরিয়া নিয়ে গর্ত খনন করো। কি গর্ত? গর্ত খনন করো। ভাই সিন্নি গর্ত বলুন তো দেখি, আল্লাহ কয়টা কসম করছে? 4টা কসম কইরা কার উপর অভিশাপ দিছে? গর্ত খননকারীর উপরে আল্লাহর অভিশাপ। এতক্ষণে ভাই সিন্নি গর্ত করতে গেছে, এই জালেম শাসক গর্ত খনন করছে। আল্লাহ এই গর্তের কথাই কুতিলা আসহাবুল উখদুদ, আল্লাহ সেই গর্তের কথাই বলছে। সুবহান পাইছে? আল্লাহ বলেন ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাওউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। কয়টা কসম? 4টা কসম। এই বেশি করতে তোরা বলাবান, অতিরিক্ত করতে ফেরা আসাজি খরচ করে সব শুধু গুড়া গাড়া সব আমার সামনে দিয়েছেন, আর সব ফাঁকনা গিয়ে পিছনে বইছেন। এই যে কি যন্ত্রণা দেয় এটা বুঝতে পারতেন না তো আপনারা। এখানে বইয়া হাসে খেলে কথাবার্তা কয়, সব সহ্য করুন লাগতেছে। আমার কিতা করবেন, মুসাফির মানুষ, সহ্য করার ছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ ব আর চিল্লাইতে আর একটু সময় লরিস না, যন্ত্রণা দিতে ওয়াজের প্রথম দিক লরিস না, ওয়াজটা শেষ করতে দে আমার আল্লাহর হস্তে। গর্ত পাইছেন না আপনারা? আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ, আল্লাহ বলেন গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। এই হলো সেই গর্ত। বাদশা গর্ত খনন করছে গোটা দেশের সব জনগণ মারার জন্য। গর্ত খনন করিয়া আল্লাহ বলেন আন্নারি যাতিল ওয়াকুদ ইয
وهم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد رب كريم বলেন চারটা কসম করছি গো জালেম বাদশার আল্লাহ বলেন গর্ত খননকারীর উপর আমি আল্লাহর অভিশাপ জালেম শাসকের উপর অভিশাপ গর্ত যে খনন করছে তার উপর অভিশাপ আন্নারি জাতিল ওয়াকুদ দাউ দাউ করে আগুন জ্বলছিল ইযহুম আলাইহা কুউদ তারা সব দেখছিল ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ মুমিনদের সাথে যা কিছু ঘটেছিল সব তারা দেখেছিল দাউ দাউ করে কিসের আগুন কি দেখেছিল কি হয়েছিল সবগুলা বিস্তারিত পাবেন আল্লাহ বলেন এই জালেম শাসক তখন বিশাল একটা গর্ত খনন করছে গর্ত খনন করিয়া গর্তের ভিতরে আগুন ধরায়া দিছে এই জন্য আল্লাহ বলেন আন্নারি জাতিল ওয়াকুদ ধাউ ধাউ করে আগুন জ্বলছিল সেই গর্তের ভিতরে কারণ ওই জালেম শাসক গর্তের ভিতরে আগুন ধরায়া দিছে কি ধরাইছে জালেম শাসক গর্তের ভিতরে আগুন ধরাইলো গর্তের ভিতরে আগুন ধরাইয়া আগুনগুলি দাউ দাউ করে জ্বলতেছিল তখন বাদশা অর্ডার দিছে যারা কালেমা পড়ছে আমি বাদশাকে যারা খোদা মানে না আমি বাদশারে যারা খোদা মানে না সবাইকে দড়ে দড়ে জ্যান্ত আগুনে পুড়ায়া ছাই করে ফেলবি নাউজুবিল্লাহ গর্ত খনন করিয়া গর্তের ভিতরে আগুন ধরাইয়া ওই গর্তের ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলতেছে আর বাদশার অর্ডারে দেশের জনগণ গুলাকে জ্যান্ত ধরে ধরে ইডাল দিয়া দিয়া আগুনে জ্বালাইতেছে জ্যান্ত মানুষ গুলাকে আগুনে পোড়াইয়া ছাই করে ফেললো আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই তারা কি অনেক আগে ঈমান আনছিল না সবে মাত্র আনছে কথা কন্যা দি সবে মাত্র ঈমান আনছে রে সবে মাত্র ঈমান আনার সাথে সাথে তাদের ঈমানের পরীক্ষাও চলে আসছে আর তারা সবাই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে জোরে কোন সুবহান জ্যান্ত মানুষগুলাকে দইরা দইরা জালেম শাসক আগুন দিয়া জ্বালায়া মারলো সবগুলারে আগুন দিয়া পুড়ে ফেললো আগুন দিয়া ছাই করে ফেললো ঠিক এই মুহূর্তে একটা মহিলা তার দুধের বাচ্চাটারে লইয়া একটা পাও সামনের দিকে আগায় গো আর একটা পাও পিছনের দিকে নেয় মা হইয়া দুধের বাচ্চাটারে লইয়া আগুনে জাপ দিতে চায় না আগুনের ভিতরে জাপ দিতে চায় না মা তার সন্তানের প্রতি একটা মায়া মহব্বত চলে আসছে আর চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্দে আর বলে হ্যাঁ মালিক আমি যদি একা হতাম তাহলে আমার সব মুমিন ভাইদের সঙ্গে আমিও আগুনে ঝাঁপ দিতাম কিন্তু মালিক আমি তো মা আমার কলিজায় তো মানে না আমি আমার দুধের বাচ্চাটারে লইয়া কেমনে গো আগে আমি আগুনে ঝাঁপ দেই আমি আমার দুধের বাচ্চাটারে লইয়া আগুনে ঝাঁপ দিতে আমার কলিজায় মানে না মা হইয়া কোনোভাবেই আগুনে ঝাঁপ দিতে চাচ্ছিল না ওই বিষয়টা জালেম শাসক সবগুলা ফলো করছে তাই আস্তে আস্তে মহিলার কাছে জালেম শাসক আইসা বলে এই মহিলা আমি বুঝতে পেরেছি আমার বোঝার বাকি নাই গো তুমি আমাকে খোদা মানতে রাজি কারণ তুমি আগুনে ঝাঁপ দিতে পারবা না কারণ তোমার দুধের বাচ্চা লইয়া আগুনে ঝাঁপ দিতে তুমি রাজি না আমাকে একবার প্রভু মানো আমি তোমাকে আগুনে নিক্ষেপ করব না এই কথা জালেম শাসক বলতে দেরি আমার আল্লাহ ছোট নাবালক এবং নবজাতক শিশুর জবান দিয়া কথা বাহির করে দিছে